আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা, আশা করি ভালো আছেন। তো আজ একটি গুরুত্বপূর্ণ মাসালা নিয়ে উপস্থিত হয়েছি, যে এই মাসালাটির ক্ষেত্রে আমরা অনেকেই ভুল করি এবং অনেকে আমরা আদায় করি না। তো এই মাসালাটি আমরা যদি ভিডিওটি পরিপূর্ণ দেখি তবে মাসালাটি আমরা জানতে পারবো। এই জন্য আমরা পরিপূর্ণ অবশ্যই ভিডিওটি দেখব, এবং যেহেতু চ্যানেলটি ইসলাম প্রচারের উদ্দেশ্যে, সেহেতু আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তো অতি সম্প্রতি আজকে হলো শুক্রবার, তো শনিবারে হয়তো চাঁদ দেখা যাবে। যদি দেখা যায় তা রবিবারে রোজা হবে অথবা সোমবারে রোজা হবে, যদি শনিবার দিবাগত রাত্রে চাঁদ দেখা না যায়। তো এখন অনেকে আছি আমরা যারা তারাবির নামাজ পড়ি না, শুধু ঈশার নামাজ পড়ে চলে আসে, মনে করি আমরা এগুলো সুন্নত। তো এইভাবে তারাবির নামাজ পড়ি না। তার সাথে আরো একটা মাসালা রয়েছে, যে প্রতিদিন যে নামাজের সাথে যে সুন্নতে মুআক্কাদা গুলো রয়েছে, যে ফজরের নামাজের পূর্বে 2 রাকাত, জোহরের নামাজের পূর্বে 4 রাকাত, জোহরের নামাজের পরে 2 রাকাত, জুমার নামাজের পূর্বে 4 রাকাত, জুমার নামাজের পরে 4 রাকাত, মাগরিবের নামাজের পরে 2 রাকাত, এশারের নামাজের পরে 2 রাকাত যে রয়েছে, এগুলো মূলত হলো সুন্নতে মুআক্কাদা। আর সুন্নতে মুআক্কাদা এটা যদি কেউ মাঝে মধ্যে ছেড়ে দেয় তবে সে গুনাহগার হবে না, বা কোনো ওজরের কারণে যদি ছুটে যায় মাঝে মধ্যে তবেও সে গুনাহগার হবে না। কিন্তু ধারাবাহিকভাবে যদি নামাজ ছাড়া হয় সুন্নতে মুআক্কাদা গুলো, তবে সে অবশ্যই গুনাহগার হবে। এই জন্য আমরা অবশ্যই এই সকল নামাজের পরে যে সকল সুন্নত রয়েছে, সুন্নতে মুআক্কাদা গুলো, এগুলো আদায় করেনি। আর একটা হলো সুন্নতে জায়েদা, যেটা আছে অতিরিক্ত সুন্নত, যে নফল নামাজ যেটা রয়েছে, এটা আমরা যে যত পড়বে সে অত পুরস্কার পাবে। নফলুনের অর্থ হলো পুরস্কার, সে অত আল্লাহ তাআলা থেকে সে অত পুরস্কার পাবে। সুতরাং কেউ যদি নফল নামাজ বেশি বেশি পড়ে তবে সে ওই পরিমাণ সওয়াব পাবে। কিন্তু কেউ যদি এগুলোকে ছেড়ে দেয়, সুন্নতে মুআক্কাদা গুলোকে ছেড়ে দেয়, তবে সে অবশ্যই কবিরা গুনাহ হবে। এখন আসুন, এশার নামাজ কেউ রমজানে আদায় করলো কিন্তু তারাবির নামাজ আদায় করলো না, তার হুকুম কি হবে? যে অনেকে শুধু এশার নামাজ পড়াকে যথেষ্ট মনে করে, তারাবি না পড়লে কোনো সমস্যা নেই। মূলত তারাবি নামাজ পড়া সুন্নতে মুআক্কাদা, আগে বলছে যে সুন্নতে মুআক্কাদা, ওজর ছাড়া না পড়লে সুন্নতে মুআক্কাদা তরক করা গুনাহ হবে। লাগাতার ছেড়ে দেওয়া কবিরা গুনাহের সামিল, যে ওজর ছাড়াও যদি ছেড়ে দেয় সুন্নতে মুআক্কাদা তবেও সে গুনাহগার হবে। আর লাগাতার ছেড়ে দিলে সে কবিরা গুনাহ হবে, তার কবিরা গুনাহ, যে গুনাহ তওবা ব্যতীত মাফ হয় না। এছাড়া তারাবির নামাজ জামাতে পড়া সুন্নতে মুআক্কাদায়ে কিফায়া, যে ব্যক্তি পরে যোগ দেওয়ার কারণে কিছু তারাবি রয়ে গিয়েছে, তিনি ইমামের সাথে বিতের পরে নিবেন অথবা অবশিষ্ট তারাবির নামাজ আদায় করবেন। সুতরাং তারাবির নামাজ কোনো অবস্থাতেই ছাড়া যাবে না, তারাবির নামাজ পড়তেই হবে। এখন অনেক ক্ষেত্রে রয়েছে যে আমরা আমাদের ছোট ছেলে মেয়ে রয়েছে, তাদেরকে আমরা অনেক সময় তাদের ইমাম বানিয়ে দেই। এর হুকুম কি? তাদেরকে ইমাম বানানো যাবে কি? যারা বালেগ হয়নি, কিন্তু একটু বড় হয়েছে, তো 12 বছর হয়নি, বালেগ হয়নি বা প্রাপ্তবয়স্ক হয়নি, এগুলোর আলামত প্রকাশ পায় নাই, তখন এগুলোর হুকুম কি? অনেক ক্ষেত্রে দেখা যায় যে অপ্রাপ্ত বয়স্ক ছেলেকে হাফেজ হোক বা না হোক ইমাম বানানো হয়, এটা সঠিক নয়। বালেগ ইমামের পিছনে নামাজ আদায় করতে হবে। যে তারাবি পড়াবে তার নিকট থেকে আয়াতের অর্থ কিংবা সারসংক্ষেপ জেনে নেওয়া ভালো। যখন থেকে সাহাবীরা এই পড়া শুরু করেন, তখন তারা 2 সালামের পর অর্থাৎ 4 রাকাত নামাজের পর বিশ্রাম নিতেন। তাই এই নামাজের নাম তারাবিহ নামাজ করা হয়েছে। আর তারাবি শব্দের অর্থ হইল বিশ্রাম করা। রাহাতুন থেকে, রাহাতুন
তারাবিহুন। রাহাতুন অর্থ শান্তি, নিরাপত্তা। রাহাতুন থেকে হলো তারাবিহুন। এই জন্য তারাবির নামাজ পড়া একদম দেখা যায় স্থিরতার সাথে পড়া। অনেক সময় রুকু করা যায় না, সিজদা করা যায় না, বৈঠক করা যায় না। যত তাড়াতাড়ি শেষ করতে পারি আমরা। আসলে তো এটা হয়তো আমরা নামাজের থেকে দায় মুক্তি হলাম, কিন্তু এটা তো পরিপূর্ণ হক আদায় হলো। এই জন্য তারাবির নামাজ আদায় করতে আমাদের অবশ্যই অবশ্যই নিরাপত্তার সাথে এবং শান্তির সাথে, ধীরস্থর সাথে আদায় করতে হবে। তো আজ এ পর্যন্তই বন্ধুরা। যারা ভিডিওটি শুনলেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু।